গত 24 থেকে 48 ঘন্টা ইন্টারন্যাশনাল মিডিয়া এই রিপোর্টে জোয়ার এসেছে যে ইউএসএ ও ইরানের মধ্যে শান্তি হতে চলেছে। এর আগে ট্রাম্প বলেছিলেন যে 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খোলো, না হলে তোমাদের সব পাওয়ার প্ল্যান্ট আমরা ধ্বংস করে দেবো, নাশ করে দেবো। তারপর নিজেই এসে বলছেন, না না ইরান, তুমি আরও 5 দিন সময় নাও, নিজে জীবনের ফয়সালা নাও। কারণ ট্রাম্প পুরো বিশ্বের প্রেসকে বলেছে সে খুব ভালো আলোচনা চলছে। ইরান নাকি তার সাথে কথা বলতে চেয়েছে এবং ইরানের সাথে 15টি পয়েন্টে একটি প্ল্যান নিয়েও আলোচনা করা হচ্ছে। ইরান বলছে, হাই, এটা কবে হলো ভাই? আমরা তো ট্রাম্পের সাথে কথাও বলিনি, ডিরেক্টলিও বলিনি, ইনডিরেক্টলিও বলিনি। কারণ আমেরিকার সাথে কথা বলা কী হবে? তারা একবার ভুক্তভোগী হয়েছে ইরান, ফের ভুক্তভোগী হতে চায় না, সেই ভুল করতে চায় না। আর যেমনটা আমরা আশা করেছিলাম, ট্রাম্প যখনই সিজফায়ারের কথা বলে অমনি ইসরায়েল সেখানে ইরানের গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচারের উপর হামলা চালিয়ে দিল। এখন তার বদলে ইরান পুরো মিডল ইস্টে নতুন করে আক্রমণ লঞ্চ করেছে, বিশেষ করে ইসরায়েলের উপর, তাদের ইলেকট্রিসিটি ইনফ্রাস্ট্রাকচার ও ডিস্যালিনেশন প্ল্যান্টগুলো টার্গেট করে। খবর এমন আসছে যে ইউএসএ ইব্রাহিম লিঙ্কনের উপর ভারী ব্যালিস্টিক মিসাইলও ফায়ার করা হয়েছে। এই চুক্তি মাঝখানে, এই ওয়ার পজ এর মাঝখানে হাজার হাজার ইউএস মেরিন ও এলিট ফোর্স কয়েকদিনের মধ্যে মিডল ইস্টে পৌঁছে যাচ্ছে। এখন প্রশ্ন উঠছে যে সৈনিক মিডল ইস্টে কেন যাচ্ছে? বুটস অন গ্রাউন্ড কেন হচ্ছে? যুদ্ধ তো আপনারা জিতে গিয়েছেন বলছেন, ইরানের কাছে তো দেখানোর মতো কিছুই নেই। তাহলে আপনি সৈন্যদের জীবনকে কেন ঝুঁকির মুখে ফেলছেন? যখন এখানে শান্তির কথা চলছে, 15 পয়েন্টে শান্তির প্রস্তাবের কথা হচ্ছে, আপনি ইসরায়েলকে ইরানের উপর এই ধরনের আক্রমণ করার অনুমতি কেন দিচ্ছেন? কোথাও না কোথাও হোয়াইট হাউসে হাহাকার পড়ে গেছে, টোটাল ক্যাওয়াস চলছে। ইরান ট্রাম্পের মজা উড়াচ্ছে, বলছে যে ট্রাম্প নিজেই নিজের সাথে কথা বলছে, সে একটা ভণ্ড পাগল হয়ে গিয়েছে। এই লোকটা কি সত্যিই পাগল হয়ে গিয়েছে? ট্রাম্প কি পুরো দুনিয়ার সামনে কোনো নাটক করছেন, কোনো ষড়যন্ত্র করছেন, নাকি ট্রাম্প সত্যিই এত বড় বোকা হয়ে গেছেন যে তিনি বলছেন এই যুদ্ধ তিনি জিতে গেছেন? ইরান নাকি তার সাথে কথা বলার জন্য ভিক্ষা চাচ্ছে, সেখানে আসল সত্যটা সম্পূর্ণ ভিন্ন। যে ব্যাপারে আমরা আপনাকে ডিটেলসে এই এপিসোডে বলেছিলাম যে কিভাবে ডোনাল্ড ট্রাম্প খেলনাগুলো ইরান ধ্বংস করেছে। এখানে খেলনা বলতে আমেরিকার ভারী অস্ত্রশস্ত্র ও প্ল্যানের কথা বলা হচ্ছিল। আর ইরান বলেছে কোনো সরাসরি বা পরোক্ষ যোগাযোগ হয়নি। আমরা আমাদের দাবিতে অনড়, গালফ থেকে বাইরে বের হও, তারপর আলোচনা শুরু হবে। প্রায় 1 মাস হতে চলল এই যুদ্ধ, যেখানে ইরানের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। ট্রাম্প বলেছে যে আমি যুদ্ধ জিতে গেছি। যুদ্ধের ইতিহাস সবচেয়ে বড় জয়, অথবা আপনি যদি সত্য দেখতে চান তবে যুদ্ধের ইতিহাসে আমেরিকার জন্য সবচেয়ে বড় লজ্জা, যেটা আকাশ হোক বা সমুদ্র। কিন্তু ট্রাম্প হয় খুব ভালো অভিনয় করেন, অথবা তিনি সত্যিই জানেন না যে তিনি কতটা তালযোগ পাকিয়ে রেখেছেন। ট্রাম্প বলেছেন আমরা এই যুদ্ধ জিতে গিয়েছি, একমাত্র ফেক নিউজ নিউ ইয়র্ক টাইমস এটাকে জিয়ে রাখতে চায়। মাঝখানে আমরা মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প সত্যিই সত্য জানতে চান, তাহলে সত্য বলার মতো তার কেউ নেই। কারণ তার আশেপাশে তার যে বড় নমুনা ঘুরে বেড়াচ্ছে। পিট হেগসেথ যা বলেছেন দেখুন। তিনি বলেছেন যখন তিনি তার যোদ্ধাদের লড়াই করতে পাঠান, তিনি তাদের হাত খুলে দেন, আমরা বোমা দিয়ে আলোচনা করি। এই আত্মবিশ্বাস সেই মানুষের হয় যে জানে যে সে গোলমাল করে ফেলেছে, কিংবা চিৎকার করে বলছে আমি জিতে গেছি। আরে ভাই, যদি তুমি জিতেই যাও তবে শান্তিতে কথা বলো। যদি তুমি জিতেই যাও তবে ইরান এখন কিভাবে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করছে, এত সব ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের উপর দাগছে। ইউএসএ ইব্রাহিম লিঙ্কনের উপর ফের ব্যালিস্টিক মিসাইল ফায়ার করলো, আর তুমি বলছো জিতে গেছো। তোমাদের যুদ্ধের কোনো উদ্দেশ্য পূরণ হলো? এখন তো নতুন উদ্দেশ্য তৈরি হয়েছে, হরমুজ প্রণালী খোলা, যেটা অনেক আগে থেকেই খোলা ছিল। সেটা তোমাদের মাথার মতো বন্ধ ছিল না ভাই। এই যে অন্য দেশগুলোকে আপনারা মরিয়া হয়ে বলছেন আমাদের সাথে কাজ করুন, আমাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করুন, $200 বিলিয়ন আপনারা চাচ্ছেন এই যুদ্ধকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যদি সব ধ্বংস হয়ে গিয়ে থাকে, নাশ হয়ে গিয়ে থাকে, তবে এসব কেন হচ্ছে? ভাই, পলিটিক্স, আপনি সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানাতে পারেন। যুদ্ধে সত্য সামনে চলে আসে, আর সত্য এখন সামনে এসে গেছে যে আপনাদের কোনো লক্ষ্যই পূরণ হয়নি। আর এই যে বলছেন নিউক্লিয়ার শেষ করার নতুন লক্ষ্য, ওটা তো আপনি 1 বছর আগেই শেষ করে ফেলেছেন। ট্রাম্পকে যখন জিজ্ঞেস করা হলো, তিনি গত বছর তো ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটি শেষ করে দিয়েছেন, তবে এখন আবার যুদ্ধ কেন হচ্ছে?
শুনুন ট্রাম্প আঙ্কেল কি বলেন। আরে ভাই, অপারেশন এপিক ফিউরি কেন নাম রেখেছো? অপারেশন কোদাল অথবা অপারেশন বেলচা নাম রাখা উচিত ছিল। হতে পারে ট্রাম্প ভুলে গেছেন যে তিনি নিজেই সেলিব্রেট করছিলেন। এই যে পুরো বোমা ফেলেছিল, হতে পারে ট্রাম্প ডিমেনশিয়া হয়েছিল। তার মানে মনেই নেই যুদ্ধ নাকি যুদ্ধ নাও। ট্রাম্প সবসময় অসংলগ্ন কথা বলে যাচ্ছেন। বয়স হয়েছে আঙ্কেলের, ডিমেনশিয়া হতেই পারে, কিন্তু ভাই কী লেভেলের ভ্রম ডিলুশন হচ্ছে যে পুরো আয়াতুল্লাহকে মেরে নতুন আয়াতুল্লাহর সাথে হাত মিলিয়ে হরমুজ প্লানি চালাতে যাচ্ছে। বাবাকে মেরে ছেলেকে বলতেছে আসো একসাথে কাজ করি। যদি এত বড় ট্র্যাজেডি না হতো তবে অবশ্যই এটা কমেডি হতো। ট্রাম্প ইরান সম্পর্ক ভুলে গেছে। সে হয়তো কথা জানে কিন্তু বলতে পারছে না। একটু পড়াশোনা করে নিলে হতো। ইতিহাস দুটো দুটো পাতা উল্টালে আজ এই অবস্থা হতো না। যদি আপনারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন, ওকে, এখানে স্পন্সর আছে, স্পন্সর কেটে দিয়ে পরবর্তীতে আলোচনা করছি। সবচেয়ে আগে কথা বলি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডোনাল্ড ট্রাম্প শান্তি আলোচনার। ভাই তিনি তো পিস পেছে, তিনি তো ইরানের সাথে শান্তি চান। তাই 15 পয়েন্টের সিজফায়ার অফার তিনি ইরানকে দিয়েছেন। হ্যাঁ, 1 মাসের সিজফায়ার, এই শান্তি চুক্তি আলোচনা করার জন্য। ইরানের নিউক্লিয়ার সক্ষমতা শেষ করা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরান বন্ধ করে দেবে, হরমুজ প্রণালী খুলে দেবে, তাদের সব ইউরেনিয়াম স্টক আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ-কে দিয়ে দিবে, তাদের সব প্রধান নিউক্লিয়ার সাইট ভেঙে ফেলা হবে। নাতানস, যেখানে তারা আগে বোমা মেরে ভেঙে দিয়েছিল কিন্তু এখন বলছে ফের ভাঙা হবে। আর সব প্রক্সি অ্যাক্টিভিটি মানে হামাস, হুতি, হিজবুল্লাহ সমর্থন করা ইরান বন্ধ করবে এবং তাদের ব্যালিস্টিক মিসাইল রেঞ্জ ও সংখ্যা উপর নিষেধাজ্ঞা লাগানো হবে। তো এই তো হলো ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব, যেটা তিনি পুরো দুনিয়ার সামনে রাখলেন। প্রথমে কি হলো, মার্কেট এক্সপ্লোড করলো। S&P সূচকে এক বিশাল লাভ দিল। 6 মিনিটের মধ্যে 2 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ বেড়ে গেল। তেলের দামও নাটকীয়ভাবে পড়ে গেল। মানুষ ভাবলো বাহ, ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কিছু বুদ্ধি ফিরে এসেছে, সে যুদ্ধ বন্ধ করার প্রচেষ্টা করেছে। কিন্তু 1 ঘন্টার মধ্যেই টুইট আসলো, ইরান বলছে কোনো কথা হয়নি। কোন 15 পয়েন্টের কথা? আমাদের তো এই বিষয়ে কোনো কথাই হয় নাই, এখন তো কিছুই নেই। ইরানের পার্লামেন্টে পরিষ্কার করেছে আমেরিকার সাথে তাদের কোনো যোগাযোগ হয়নি। এই খবরের পর মার্কেট $1 ট্রিলিয়ন ক্যাপ আবার হারিয়ে ফেললো। অর্থাৎ 1 ঘন্টার মধ্যে S&P $2 ট্রিলিয়ন সুইং দেখা যায়। কিন্তু কথা এখানেই শেষ নয়। ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট অনুযায়ী কিছু ট্রেডার তেলের বাজারে $500 বিলিয়ন বেট লাগিয়েছিলেন ট্রাম্পের পোস্টের মাত্র 5 থেকে 10 মিনিট আগে। তার মানে ট্রাম্প সার্কেলের কেউ জানতো যে এই ঘোষণা আসছে এবং এর উপর জুয়া খেলা হয়েছে। এটা ফিনান্সিয়াল ক্রাইম। ডোনাল্ড ট্রাম্প ও তার বন্ধুরা বিপর্যয়ের সুযোগে টাকা ছাপাচ্ছেন। ফেক নিউজ ছড়িয়ে স্টক মার্কেট ম্যানিপুলেট করা হচ্ছে। এই 5 দিনের স্বঘোষিত সিজফায়ারের পেছনে অন্য এজেন্ডা আছে বলে মনে হচ্ছে। সোমবার ঘোষণা করা হলো, আর ঠিক 5 দিন পর শুক্রবার যখন মার্কেট বন্ধ হবে, তারপর বড় কোনো কাণ্ড করার প্ল্যান হচ্ছে। শুক্রবার ইউএসএস ত্রিপলি এবং ইউএসএস নিউ অরলিন্স 2000 এর বেশি মেরিন সৈন্য নিয়ে এই এলাকায় পৌঁছাবে, যারা গ্রাউন্ড অ্যাসলেটের জন্য তৈরি হয়ে যাবে। তো ট্রাম্প ভাবছেন আমি খেলা খেলি, দুনিয়াকে শান্তির দূত সাজি, আর শুক্রবার সোজা হামলা করে দিব ইরানে। একই প্লেবুক ব্যবহার করে স্টক মার্কেটে খেলা চলছে। ইরান এই খেলা বুঝে গেছে। তাদের বক্তব্য এখন আপনারা তেলের দাম স্টেবিলাইজ করার জন্য এই খেলা খেলছেন। ইরান সাফ বলেছে আমেরিকা ও ইসরায়েলকে এই এলাকা থেকে চলে যেতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে এই যুদ্ধে যা ক্ষতি হয়েছে। এখন আসছে এক বিপজ্জনক সতর্কতা। IRGCর অ্যাডমিরাল আলী আকবর আহমাদিয়া টুইট করে আমেরিকাকে ওয়ার্নিং দিয়েছে, আমরা তো তোমাদের অপেক্ষাই করছি। আমরা 2 দশক ধরে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের ট্রেনিং করছি এই দিনেরই জন্য। আমেরিকার জন্য এইটাই মেসেজ, এসো আমাদের কাছে, আমরা প্রস্তুত। ট্রাম্প যখন সবথেকে বড় অপমান হলো যখন ইরানের মিলিটারি স্পোকসপারসন বলেছেন যে আমেরিকা নিজেই নিজের সাথে নেগোশিয়েট করছে। ফোন তুলে ট্রাম্প নিজেই নিজের সাথে কথা বলছে, মজা করছে বলা হচ্ছে। আপনাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কি এই পর্যায়ে পৌঁছে গেছে যে নিজেই নিজের সাথে আলোচনা করছেন, নিজের হারকে এগ্রিমেন্ট বলবেন না? ইরানের অবস্থার প্রথম দিন থেকে যা ছিল আজ ও তা বদলায়নি। আমেরিকা ও ট্রাম্পের পজিশন আমরা প্রতি 2 দিনে পাল্টাতে দেখছি।
যেমনই ট্রাম্প শান্তির কথা বললেন, ওদিকে ইসরায়েল ইরানের এনার্জি সাইটে অ্যাটাক করে দিল। ইরান এর জন্য তৈরি ছিল, তারা 80তম ঢেউ লঞ্চ করেছে জায়নিস্ট শাসনের বিরুদ্ধে। এখন ইরান বলছে তাদের আক্রমণ আরও বর্ডার হবে, তারা আরও বেশি করে আক্রমণ করব। ইসরায়েল নর্দার্ন পজিশন, গাজা এনভেলপ এলাকায় ভারী মিসাইল বর্ষণ করছে, ড্রোন হামলা করছে। একই সাথে কুয়েতের আলী আল সালিম এয়ারবেস, জর্ডানের আল আজরাক এয়ারবেস, বাহরাইন শেখ ইসা এয়ারবেস, যেখানে ইউএসএ নেভির 5th ফ্লট আছে, সেখানেও তারা ছাড়ছে না। ইরাকে ইরানপন্থী বিদ্রোহীরা ইউএসএ ভিক্টোরি ক্যাম্পে ড্রোন দিয়ে হেলিকপ্টার হামলা করেছে। আমেরিকার সদস্য হলো যে ইরানের কাছে 27টি মিসাইল সিটি আছে, যা মাটির অনেক গভীরে। আমেরিকানরা এই টানেলগুলোর উপর বোমা ফেলছে ঠিকই, কিন্তু ইরানিরা একদিনেই মধ্যে ফের এই মিসাইলগুলো আবার চালু করে ফেলছে। এগুলো গ্রানাইট রকের পাহাড়, বড় বড় বোমা ভেদ করতে পারছে না, অর্থাৎ পুশ অন দ্য গ্রাউন্ড অথবা শূন্য মাটিতে পাঠিয়ে না দেওয়া এই সিটিগুলোকে হারানো সম্ভব না। ইরানের সাথে যুদ্ধে পারা মুশকিল। ইরানের ধারণা কুয়েতের দিক থেকে গ্রাউন্ড অপারেশন হবে, তাই তারা কুয়েত ও ইসরায়েলের উপর বেশি ফোকাস করছে। আমেরিকার ভণ্ডামি দেখে ইরান এখন আলোচনার ব্যাপারে ইন্টারেস্টেড নয়। ইউএসএ বলছে নিউক ছেড়ে দাও, মিসাইল প্রোগ্রাম ছেড়ে দাও, তবে ইরান এতে কি ভয় পাচ্ছে? ডোনাল্ড ট্রাম্প বলছে তোমরা শুধু হরমুজ প্রণালী খুলে দাও, আমরা পিছিয়ে যাব। কিন্তু ইরান জানে ওটাই তাদের সবচেয়ে বড় বার্গেনিং চিপ, তাই তারা সেখান থেকে সরবে না। ওদিকে নেতানিয়াহু কীভাবে ট্রাম্পকে উত্তেজিত করছে তা সামনে এসেছে। নেতানিয়াহু ট্রাম্পকে স্বপ্ন দেখেছেন যে আপনার কাছে ঐতিহাসিক সুযোগ আছে সুপার হিরো হওয়ার। এটা শুনে ট্রাম্পের ইগো চাঙ্গা হয়ে গেছে এবং তিনি গ্রিন সিগন্যাল দিয়ে দেন ইরানে আক্রমণ করার। এখন যখন ট্রাম্প সাদা পতাকা দেখাচ্ছে আমরা শান্তি চাই, ইসরায়েল বলছে আমরা আর থামব না। ট্রাম্প শান্তির কথা বললেও ইসরায়েল ইরানের পাওয়ার গ্রিড ও ডিস্যালিনেশন প্ল্যান্টে হামলা চালিয়ে যাচ্ছে। ইরানও বলছে আমরা ফের ইসরায়েলের পাওয়ার ইনফ্রাস্ট্রাকচারে আক্রমণ করব। এখানে গুড কপ ব্যাড কপ গেম খেলা হচ্ছে, একজন শান্তিদূত ছাড়ছে আর অন্যজন হামলা বাড়িয়ে দিচ্ছে। এক আমেরিকার ডোনাল্ড ট্রাম্প এবং এদিকে ইসরায়েল প্রেসিডেন্ট নেতানিয়াহু। ইসরায়েল বুঝতে পেরেছে যে তাদের রিজিম চেঞ্জ বা শাসন পরিবর্তনের প্ল্যানটি ফ্লপ হয়েছে। এখন তাদের কাছে অন্য কোনো প্ল্যান নেই, শুধু ড্যামেজ করতে চায়, যত বেশি ইরানকে ড্যামেজ করতে পারে। সৌদি আরব ও ইউএ যখন যুদ্ধে সামিল হওয়ার কথা ভাবছে, যাতে ইরানের আপদ মেটে, পরিস্থিতি যখন আরও খারাপ হতে পারে, কারণ এখন সরাসরি নিউক্লিয়ার সাইটের উপর আক্রমণ হচ্ছে। ইরানের বুশ শহরে ফের দ্বিতীয়বার আক্রমণ হয়েছে। কুয়েতে সরকারি সতর্কতা জারি করা হয়েছে নিউক্লিয়ার অ্যাটাক হলে কী করতে হবে। ট্রাম্পের কাছে এখন আর অপশন নেই, হয় অপমানজনকভাবে ফিরে যেতে হবে, গ্র্যান্ড ইনোভেশন ছাড়তে হবে, না হলে গ্র্যান্ড ইনোভেশন করতে হবে। ইউএসএ মেরিনরা খর্গ আইল্যান্ড টেক ওভার করার চেষ্টা করবে, যা ইরানের 90% তেল হ্যান্ডেল করে। কিন্তু ইরান 3000 থেকে 6000 নেভাল মাইন এবং 2000-এর বেশি ব্যালিস্টিক মিসাইল রয়েছে, তারাও চুপ করে বসে থাকবে না। সাথে হিজবুল্লাহ, হুতি ও ইরাকি মিলিশিয়া, অল ফ্রন্ট অ্যাসল্ট শুরু হতে পারে একসঙ্গে মহাযুদ্ধ। ইউএসএ মিলিটারি নিজেই জানে না যুদ্ধ কবে শেষ হবে, কিভাবে শেষ হবে। ওদিকে চীন বসে বসে হাঁটছে এবং নোট নিচ্ছে, আমেরিকার শক্তি দুর্বলতাগুলো বোঝার চেষ্টা করছে। আপনার কাছে বড় বড় বোমা আছে, কিন্তু ভলিউম নেই, টাকা নেই যুদ্ধ চালানোর। ইসরায়েল ক্লাস্টার বোমা দিয়ে সিভিলিয়ান এলাকা ও বাচ্চাদের মারছে, যা ওয়ার ক্রাইম। কিন্তু ইরান এখানে ইটের বদলে পাটকেল মারা পলিসি ফলো করছে। আমাদের পাওয়ার প্ল্যান্ট মারলে আমরা তোমাদের পাওয়ার প্ল্যান্ট ঘুরিয়ে দিব। তবে ইরান এখনও পর্যন্ত কোনো স্কুল বা হাসপাতালে হামলা করেনি, যেখানে ইরানের উপর 500 স্কুল প্লাস 100+ হাসপাতাল আক্রমণ করা হয়েছে গত 1 মাসে। এখন আপনারাই বুঝুন কে শান্তির জন্য হুমকি আর কে কসাইয়ের মতো কাজ করছে। ইরান হারুক বা জিতুক, আমেরিকা যে একটা দাপট ছিল তা আজ হারিয়ে গেছে। এখন তো ইরানও ট্রাম্পকে নিয়ে মজা করতে বলছে, মিস্টার ট্রাম্প ইউ আর ফায়ার। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী আমাদের তাজা খবরটি পরবর্তী ভিডিওতে আমরা দেব ইনশাল্লাহ। আমাদের ফলো করুন, ইউটিউবে সাবস্ক্রাইব করুন। আমরা পরবর্তী সিকোয়েন্স অনুযায়ী ভিডিও আনতেই থাকবো, নতুন নতুন আপডেট দিতে থাকবো। আসসালামু আলাইকুম, আমি ছিলাম আপনাদের সাথে মোহাম্মদ আসাদুজ্জামান নূর। আশিক।